তুমি আমাদের এনজিওর কথা কোথা থেকে জানলে রূপসা? চাকরির খোঁজ করছিলাম। আমার এক পরিচিত খবর দিলেন এখানে একটা সুযোগ আছে। আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি। তুমি বাচ্চাদের সঙ্গে কমফোর্টেবল তো? আমি বাচ্চা খুবই ভালোবাসি। আচ্ছা, তাহলে আর কি কি ভালোবাসো? কথাটা বলেই ম্যানেজার যেভাবে রূপসার দিকে তাকিয়ে একটা বিশ্রী লুক দিল, তাতে রূপসার একটু অস্বস্তি হলো। এর মধ্যে যে একটা অন্য ইঙ্গিত আছে তা এতদিনে বোঝার মতো বুদ্ধি রূপসার হয়েই গেছে। কিন্তু চাকরিটা তার খুব খুব দরকার। তাই লোকটার বিশ্রী হাসি চাহনি সব উপেক্ষা করে নিজের সার্টিফিকেটের ফাইলটা এগিয়ে দিয়ে বলল, আমার সার্টিফিকেট। রূপসার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মার্কশিটের ওপর ভালো করে চোখ বুলিয়ে লোকটা বলল, উচ্চ মাধ্যমিক পাস, কমার্স, রেজাল্ট তো ভালোই ছিল দেখছি। তাহলে গ্র্যাজুয়েশনটা করনি কেন? রূপসা চুপ করে থাকে। ও কি করে বলবে যে সুজনের সঙ্গে প্রেমে পড়ে গিয়েছিল বলে আর পড়াশোনাটা এগোনো হয়নি। তখন সুজনের কথা ছাড়া মাথায় কিছুই তো ঠাঁই পেত না। কি করে সুজন ব্যবসায় আরও উন্নতি করবে, টাকা জমাবে, নিজের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করবে, সেসব কথাই কেবল তারা দুজন ভাবত, নিজেদের মধ্যে আলোচনা করত। রূপসা কখনো নিজের ইচ্ছেগুলোর কথা, পড়াশোনা চালিয়ে যাবার কথা সুজনকে বলতে পারেনি। পাছে সুজনের উপর অতিরিক্ত বোঝা চাপে। সুজন দু একবার এই প্রসঙ্গ তুললেও সংসারের হরেক কাজের দোহাই দিয়ে রূপসা এসব এড়িয়েই গিয়েছিল। আজ রূপসা বুঝতে পারছে যে গ্র্যাজুয়েশনটা করা থাকলে এই বিশ্রী নজরগুলো এড়িয়ে যাওয়া যেত। ঠিক যেমন এখন সে এসে পড়ছে এক বিলাসবহুল হোটেল রুমে এক অচেনা পুরুষের হাত ধরে। কি হলো, কি ভেতরে চলো। রূপসার চিন্তার ঘোর কেটে গেল মিস্টার মিত্রের হালকা ধমকে। খেয়াল হলো ও এখন কোথায় দাঁড়িয়ে, এক 5 তারা হোটেলের একটা দামি ঘরের সামনে। সে যে ঘরের আলোগুলো নিজের থেকেই জ্বলে উঠল দরজা খোলা মাত্র। এত আলো, তবু রূপসা জানে সে এক গভীর অন্ধকারে প্রবেশ করছে। কিন্তু আর তো পিছোবার উপায় নেই। পায়ে পায়ে ঘরে ঢুকল সে। মিস্টার মিত্র ওর পেছনের দরজাটা বন্ধ করে দিলেন, আর রূপসার ফেরার পথ যেন চিরতরে বন্ধ হয়ে গেল। রূপসা দরজার পাশে জুতো ছেড়ে খালি পায়ে রুমের এন্ট্রান্স প্যাসেজের এক পাশে জড়ো সড়ো হয়ে দাঁড়ালো। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার মিত্র হাতের ইশারা করে বললেন, ওখানটা বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। বিছানাতে বসতে ইঙ্গিত করে গেলেন মিস্টার মিত্র। রূপসা বিকট আকারের বিছানার এক কোণে ছোট্ট একটু জায়গা নিয়ে বসল। কয়েক মুহূর্ত পরেই একটা সাদা হ্যান্ড টাওয়েলে হাত মুছতে মুছতে মিস্টার মিত্র বেরিয়ে এসে রূপসাকে অমন জড়সড় হয়ে বসে থাকতে দেখে বললেন, কি হলো, কিছু চাই? খিদে পেয়েছে? কিছু খাবে? না না, আমি কিছু খাবো না, খিদে পাইনি আমার। সেই দুপুরে 4টি আলু ভাতে ভাত খেয়েছিল, তারপর আর কিছুই পেটে পড়েনি। তবুও সে কিছু খেতে চাইল না। আসন্ন কোনো ঘটনা তাকে ভয় জবুথবু করে রেখেছে। তার নার্ভাসনেস মিস্টার মিত্র কিছুটা আন্দাজ করে এক গ্লাস জল তার সামনে এগিয়ে দিল। রূপসা ঢক ঢক করে সব জলটা খেয়ে নিল। যাও, ওয়াশরুমে গিয়ে একবার ফ্রেশ হয়ে এসো। ডান দিকের দরজাটা ঢুকলেই অটোমেটিক আলো জ্বলে যাবে, যাও। রূপসা বিরাট আয়তনের ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিছুই বুঝতে পারল না যে কোনটা দিয়ে পা ধোবে। এই নোংরা পা দিয়ে যদি ওই ধবধবে সাদা চাদর নোংরা করে ফেলে। এত বড় হোটেল, অথচ বালতি মগ কিছুই দেয়নি। অগত্যা সে কোমরের পাশে থাকা হেলথ ফসেট স্প্রে করে পা পরিষ্কার করে নিল। এবার বেসিনে গিয়ে গরম জলে হাত ধুতে ধুতে নিজেকে দেখতে লাগলো। সত্যি কত নিচে সে আজ নেমে এসেছে। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছে, বাড়িতে সৎ মায়ের অত্যাচার, অভাব, সব কিছু থেকে বাঁচতে চেয়েছিল রূপসা। একটু সুখে থাকতে চেয়েছিল,
তাই সুজনের ভালোবাসা পেয়ে রূপসা সব কিছু ছেড়ে সেটাই আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু অদৃষ্টের অঙ্গুলি হেলনে সে সুখ কপালে সইল না তার। দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো রূপসার। আশ্চর্য, এতক্ষণ ওয়াশরুমে কি করছে মেয়েটা? সুইসাইড করার ধান্দায় নেই তো? হঠাৎ করে করা মেয়েটাকে গাড়িতে না তুললেই হতো। কি যে ঝামেলায় ফেসে গেলাম। এই যে কি হলো, সব ঠিক আছে তো? এভরিথিং অলরাইট? ওয়াশরুমের বাইরে থেকে মিস্টার মিত্রর উৎকণ্ঠ গলা আর দরজায় হালকা টোকা শুনে সম্বিত ফিরল রূপসার। রুমাল দিয়ে আলতো করে চোখটা মুছে নিয়ে সে কলটা বন্ধ করলো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তোয়ালেতে হাত না দিয়ে ছোট্ট রুমালটা দিয়ে হাত মুছে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের মনেই রূপসা বলে উঠল, নিজেকে বেঁচে দেবার সময় হয়ে গেছে তবে।